বিচার বিভাগের জন্য আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল আশা করেন বিচার বিভাগকে রাজনৈতিক দলগুলোর প্রভাবমুক্ত রাখতে সুপ্রিম কোর্ট সচিবালয় ভূমিকা রাখবে। আর আগামীতে নির্বাচিত সরকারের কাছে আইনের শাসন বজায় থাকবে বলে প্রত্যাশা প্রধান বিচারপতির। গালমান শফির রিপোর্ট। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উপস্থিত ছিলেন। এ সময় আইনের শাসন ও গণতন্ত্র বজায় রাখতে আগামীতে নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। আমাদের সাংবিধানিক ক্ষমতা বিচার কার্য পরিচালনা করা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করা, সেটা কিন্তু সব কিছু কনসেন্ট্রেটেড হয়ে গেল সুপ্রিম কোর্টের কাছে। এটা সাফল্য যতটা আমাদের অর্জন হবে, এটার ব্যর্থতাও কিন্তু আমাদের মেনে নিতে হবে। সবার কাছে আমার আহ্বান রইল, এই যে ধারাবাহিকতা, এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটুট থাকে। আইনের শাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার নিশ্চিতে এ দিনটি স্মরণীয় হয়ে থাকবে বলে জানান আইন উপদেষ্টা। অধস্তন আদালত যে আছে, ট্রায়াল কোর্ট আছে, সেগুলির উপর যে রাজনৈতিক সরকারের মন্ত্রীরা ছিল, বিশেষ করে আইনমন্ত্রীর কথা বেশি শোনা যেত। ওনারা অনেক ধরনের খবর করতেন, কে জামিন পাবে, কে জামিন পাবে না, কি রায় হবে, কিভাবে রায় হবে না। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। এটা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি আছেন, ওনার নেতৃত্বে যে সচিবালয় আছে, সেখানে ন্যস্ত করা হয়েছে। এখন থেকে বিচার বিভাগের সকল প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে সুপ্রিম কোর্ট সচিবালয়। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।